আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতন আবার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে না দাদু ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। তো আপনারা দেখে থাকুন কি করি। যদি দেখানোর মতো হয় দেখাবো, না হলে আর দেখাবো না। তো রেডি হয়ে নি। তো এখন যাচ্ছি আমার সোনা ভাইয়াকে ডাক্তার বাড়ি। ডাক্তার দেখায় নিয়ে আসি, খুব উড়ামোড়া পারে। তো দেখা যাক কি হয়েছে, পেট ব্যথা করে নাকি দেখি। তো আপনারা দোয়া করবেন যেন আমার ভাইয়া যেন ভালো থাকে, কোনো অসুবিধায় না হয়, সুস্থ থাকে। তো যাই দেখি। বৌমার সঙ্গে করে নিয়ে যাচ্ছে, আমার ছেলে পরীক্ষা দিতে গেছে। এই যে এখানে সন্ধ্যার সময় ওরে আল্লাহ শব্দ শোনা যাইতেছে। আম্মু হচ্ছে তার নাতিকে স্যাক দিয়ে দিতেছে পেটে। ও একটু মোড়ামুড়ি করতেছে 2-3 দিন যাবত। আম্মুকে বললাম, আম্মু বলে যে দিয়া দেখি। অনেকে বলে যে দেওয়া দরকার নাই, যদি ওটা দিয়া তো দেখা যায় যে পেট ব্যথাটা কমে নাকি। ছোট মানুষ তো বলতে তো আর পারে না, আর কেমন লাগতেছে। তারপরে তো ডাক্তার আছে, ওষুধ তো বেশি খাওয়া ভালো না। দেখা যাক কি হয়। তো এই যে আমার দাদু ভাই শুয়ে আছে মশারির ভিতরে, সেই ঘুম, শান্তি। বিছানায় শুয়ে আছে, এখন মনের ভিতরে অনেক শান্তি লাগছে। তো আজ সকাল সকাল সকালের নাস্তা ভাত, রুটি, রুটির তরকারি, আর এদিকে বাদাম ভর্তা হবে, ইলিশ মাছ ভাজবো। এই হলো আজকে সকালের নাস্তা। তো বাদামটা আমি এই যে রুটি বলার পর সেকার পরেই খোলার উপর তাওয়ার উপরে আমি হচ্ছে সে ভেজে নিচ্ছি, গরম তাওয়া। এদিকে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ঝিরি ঝিরি। আমার দাদু ভাই আমার রুমে শুয়ে আছে। এই দেখেন শোয়ার স্টাইল দেখেন, শোয়ার স্টাইলই আলাদা। সে আজানে আইছে ফজরের, এখনো ঘুম, খালি দুধ খাচ্ছে আর ঘুম পাচ্ছে। তো একটু বাইরে যাব, বাইরে মানে আমাদের দোকানের দিকে যাব একটু। এই যে ঢাকা ট্রেন যাচ্ছে বাড়ির পাশ দিয়ে, কিন্তু আমাদের ট্রেনের রাস্তা। তো এই যে চলে আসলাম আবার বাড়ির, হয়ে গেল। এই যে এইদিকে আমার সকালবেলা বাদাম ভর্তা করা হয়ে গেছে। বাদাম ভর্তা, পেঁপে ভর্তা, মাছ ভাজি করবো। সকালবেলা কেউ ভাত খায় না, রুটি খায়। তো আমি একটু মাছ ভাজি করবো খালি কাঁচের জন্য। আর বাদাম ভর্তা দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে সকালবেলা, খাই অল্প একটু কোথা। তো সেই সুন্দর সবুজটা এখন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর। দুপুরে শাক ভাজি করবো, উস্তে ভাজি করবো, আর
জিয়েল মাছ রান্না করব। আর দেখি যদি ডাল লাগে তো ডাল রান্না করব। রান্না শুরু করব। রান্নাঘরে আসলাম, শাক বাছিনি আমি এখন। শাক উঠতে আর জিয়েল মাছ ধুয়ে পরিষ্কার করতে হবে, তো সেগুলা সেরে নিই। দুপুরে রান্না শুরু করে দিলাম। এই যে আজকে রান্না হয়ে গেছে, শাক ভাজি, করলা মিষ্টি ভাজি, আর এই যে মাছ, ডাল, 4 রকমের রান্না আজকে। এদিকে ভাত চুলাই দিচ্ছি, মায়ের আমতো ইন্ডিয়ায় গেছে সকাল 6টায়, 6:30 গেছে। সময় লাগবে অনেকক্ষণ না? যাক, ভালোভাবে গিয়া ভালোভাবে আসুক। 1 সপ্তাহ লাগবে তো না? 1 সপ্তাহ লাগবে। ভাল লাগে না গেলে পারে। 1 সপ্তাহ লাগবে না সময় বললো? দেখা যাক, মাত্র গেছে, এখন কি হয়। চিকিৎসার উপর ডিপেন্ড করে কতদিন থাকবে। তো এই যে শাকটা বাছা হয়ে গেছে, আমি এখন ধুয়ে নেব। এদিকে উস্তে রান্না হয়ে গেছে, সব কিছু এখন রেডি হয়ে গেছে। এখন আমি চুলার উপর দিয়ে দেবো। এই যে চাষি, আমার চাষি কাটাকুটি সব করে দিল। তো এদিকে এদিকে এই যে শিং মাছগুলা তুলে পরিষ্কার করে নেওয়া হয়েছে, সাদা হয়ে গেছে মাছগুলা বেশ। এই মাছগুলো আমি রান্না করব। আর এইদিকে আমি এই যে শাক চুলাই দিয়ে দিলাম। আজকে আবহাওয়াটা মেঘলা মেঘলা। এই যে মাছগুলো আমি কেটে ছোট ছোট পিস করে নিলাম। এদিকে আমার শাক ভাজি হয়ে যাচ্ছে প্রায়। শাকটা কিন্তু অনেক নরম। এই যে আমি এখন জিয়েল মাছটা রান্না করছি, এই যে প্রায় হওয়ার মধ্যেই, তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। একটু তাড়াতাড়ি, দুপুরবেলা তাড়াতাড়ি সময় হয়ে যায়, নাতি পুতি নিয়ে যাই আবার ধরা লাগে। ওর মামু আজকে আমার সাথে গেছে পরীক্ষা দিতে, ওর অনার্সের ফাইনাল পরীক্ষা হচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, ছেলের জন্য ভালো রেজাল্টই পাস করতে পারে। তো ডাক্তার বাড়ি থেকে চলে আসলাম। ডাক্তার অবশ্যই পাইলাম না, ডাক্তার আজকে রুগী দেখছে না, তো নিয়ে চলে আসলাম। বেশি একটা অসুস্থ না, কিন্তু তাও দেখাতে নিয়ে গেছিলাম। খালি উড়ামুড়া পারে, তো ওই জন্য ভাবছি দেখি আসি, তো দেখি যে কিছুর অসুবিধা হচ্ছে নাকি, তো তাই নিয়ে গেছিলাম। তো দেখা যাক, কালকে আবার নিয়ে যাব, আজকে দেখানো হলো না। তো এখন মা নিয়ে এসে ফটোশ্যুট করছে, দেখি কি ফটোশ্যুট করছে, আপনাদের দেখাবো যায়। তো সন্ধ্যা লেগে গেছে। এই যে মায়ের ড্রাগন ফলের কিন্তু ফুল দেখা যাচ্ছে, ওই যে একটা। আজকে আর উঠি নাই, দেখিও নাই যে কি অবস্থা। মায়ের এই মুরগিটাই কিন্তু বেঁচে আছে, সবগুলা মারা গেছে। এই আম গাছটা বেশ ভালোই ঝাপড়া হয়ে যাচ্ছে। এই যে
রাস্তার কি অবস্থা, ছমছম ছনছন করছে সব দিকে। এইদিকে শুধু ঝোর আর ঝোর। শীতকালে বেশ এই হয়, শুকনো জায়গা হয়, ভালো হয়। আমাদের ভিডিও ম্যান আসছে। হ্যাঁ, ভালো আছে আমাদের ভিডিও ম্যান, চ্যানেলের প্রথম ভিডিও ম্যান। এখন আমি দর্জি হয়ে গেছি। দর্জি, কি বানাচ্ছো? মনে জামা বানাবো আমার মেয়ের। ও আপনার মনে আইছে? হ্যাঁ, ডাক্তার দেখা আমি বল